বিলাসবহুল গাড়ি বাড়ি নিয়ে ক্ষমতার চেয়ারে বসছেন বিএনপির মন্ত্রিসভার সদস্যরা। গাড়ির তালিকায় আছে কোটি টাকার ল্যান্ড ক্রুজার, পাজেরো, বিএমডব্লিউ সহ নামি দামি কোম্পানির সব গাড়ি। এছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় নবনির্বাচিত মন্ত্রীদের জন্য রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বসবাসযোগ্য বাড়ি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শেষ হলো শপথ অনুষ্ঠান। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। সকাল থেকে বিকেল রাজনৈতিক উত্তেজনার পর্ব পেরিয়ে এখন দায়িত্ব নেয়ার পালা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গঠিত হলো নতুন প্রশাসনিক কাঠামো। নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রায় 40টি সরকারি বাসভবন বেইলি রোড, গুলশান, ধানমন্ডি ও মিন্টো রোড এলাকায়। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে প্রায় 50টি সরকারি গাড়ি। জরুরি প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থাও রয়েছে। মন্ত্রীরা এসব গাড়িতে সরকারি খরচে চলাচল করবেন। সাথে থাকবে ভিআইপি প্রোটোকল। 40টি বাড়ি ও 50টি গাড়ি প্রস্তুত থাকলেও নতুন সরকারের চাহিদার উপর ভিত্তি করে এই সংখ্যা আরো বাড়তে পারে। নতুন মন্ত্রিসভার সদস্যদের ছাড়াও পাশাপাশি নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন সেটি নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনা সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই। শপথের মাধ্যমে শুরু হলো নতুন সরকারের অধ্যায়। এখন নজর থাকবে প্রথম সিদ্ধান্ত, প্রথম চ্যালেঞ্জ এবং প্রথম বার্তার দিকে। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।